আসসালামু আলাইকুম। আমি একটি রুই মাছ নিলাম। ভালোভাবে রুই মাছটি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি যেহেতু জাল একটু বেশি খাই তাই বেশি দিচ্ছি। যারা কম খান কম দিবেন, পরিমাণ মতো দিবেন। এদিক দিয়ে আবার আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হইতেছে। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখা মাখা করে নিব। যে যতটুকু জাল খান ততটুকু দিবেন, লবণ পরিমাণ মতো দিবেন। তো দেখতেছেন ভালোভাবে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি মাছগুলির সাথে, যাতে করে ভিতরে ভালোভাবে ঢুকে। এখন আমি চুলাটি জ্বালিয়ে দিয়েছি। তো দেখতেছেন আমি কড়াইটা বসিয়ে দিব। তো কড়াইটি বসিয়ে দিলাম, এদিক দিয়ে ভাত আমার হয়ে গেছে দেখতেছেন। তো কড়াইটি গরম হয়ে গেল, এখন আমি তেল ঢেলে দিব। তো দেখতেছেন তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে আমি কিছুক্ষণ এখন অপেক্ষা করব যাতে করে তেলটা গরম হয়ে যায়। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি দেওয়ার সময় সাবধানে দিবেন। এই যে দেওয়া শুরু করলাম, যাতে তেল চিটে পিটে শরীরে না পড়ে, এদিক দিয়ে খেয়াল রাখবেন, বাচ্চা কাচ্চা দূরে রাখবেন। তো দেখতেছেন এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, মাছের সব টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে দিয়ে দিবেন। মাছের মাথা অর্ধেকটা নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিলাম। তো প্রায় আমার শেষের দিকে, এখন দেখতেছেন পেঁয়াজগুলি আমি কুচি করে রেখেছিলাম। অবশিষ্ট যে মশলাটা ছিল এটার মধ্যে আমি এখন মিক্স করে নিব। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, আপনারা এভাবে মিক্স করে নেবেন। এবং পুরো রেসিপিটি শেখার জন্যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে শেখার সুযোগ করে দিবেন। তো দেখছেন ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো আমি মাখা মাখা করে নিয়েছি। এদিকে আমি 2টি টমেটো কেটে রেখেছিলাম। তো দেখতেছেন মাছগুলি প্রায় হয়ে আসছে, সুন্দর একটা কালার চলে আসছে। আমি একটু নাড়াচাড়া করে দিতেছি মাছগুলিকে। তো আপনারা এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন যাতে পুড়ে না যায়, সাবধানতার সাথে যাতে ভেঙে না যায়। তো এখন আমি পেঁয়াজ কুচি যেগুলো রাখছিলাম মশলা মিক্স করে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে দিবেন, সুন্দর করে দিবেন, পুরো কড়াই জুড়ে দিবেন যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়। তো দেখতেছেন মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি টমেটো নিয়েছি। তো এইভাবে আপনারা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা শেষ, দেখি কি হয়েছে। আমি তুলতে পারতেছি না, গরম অনেক। তাই দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, মাখা মাখা। পেঁয়াজগুলো প্রায় হয়ে আসছে। তো আমি এখন একটু দেখব নাড়াচাড়া করে কি অবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, খাইতে হয়তো স্বাদ হবে অনেক, সেই একটা কালার আসছে। তা আপনারা এভাবে ভাজি করবেন, অনেক স্বাদ লাগবে। তো দেখতেছেন সেরকম একটা ফ্লেভার চলে আসছে। দেখতেছেন সেই সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে পরিবেশন করতে অনেক মজা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এতে আপনিও সওয়াবের ভাগীদার হবেন। এবং আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।